ঈদের ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার এখন লাখো মানুষে মুখর। তৃতীয় দিন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট জুড়ে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকে কানে কানে পূর্ণ। কেউ সমুদ্র স্নান করছেন, কেউ স্পিডবোট চড়ছেন, আবার কেউ বা বিচ বাইক কিংবা ঘোড়ার পিঠে চড়ে উপভোগ করছেন। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ঈদের টানা ছুটিতে প্রাণবন্ত লাখো পর্যটকেরা কোলাহলে মুখর চারপাশ। পরিবার নিয়ে সমুদ্রে সময় কাটাতে পেরে খুশি আগতরা। সবকিছু মিলে আনন্দময় একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। স্কেটিং বোর্ড দেখতে পাচ্ছি, তারপরে ঘোড়া দেখতে পাচ্ছি। মূলত আমার কাছে সমুদ্রই সবচেয়ে বেশি পছন্দের। এইটা তৃতীয়বার আসা হয়েছে। কুয়াকাটা অনেকবারই গেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছি। খুবই ভালো লাগতেছে। তবে কক্সবাজারের সীমিত বিনোদন ব্যবস্থা নিয়ে এবারও অসন্তুষ্টি আছে আগত পর্যটকদের। সেবা প্রতিষ্ঠানগুলো বাড়তি টাকা আদায় তাদের হতাশা ও ভোগান্তি বাড়ায়। নর্মালের তুলনায় একটু বেশি সবাই সবার পরিবারকে নিয়ে এসেছে, একসঙ্গে সবাই মজা করুক, এটাই সবার কাম্য। কোনো রকম যেন ঝামেলা বা কোনো সিন্ডিকেট মাঝে কাউকে পড়তে না হয়, এই কামনা করছি। মানুষ আসে সমুদ্র সৈকত দেখতে। এছাড়াও যদি কোনো ভালো পার্ক থাকতো বাচ্চাদের জন্য, বিনোদনের জন্য আরও ব্যবস্থা হতো, আরও সুন্দর হতো জিনিসটা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদের তৃতীয় দিনে প্রায় 1.5 লাখের মতো পর্যটক অবস্থান করছেন কক্সবাজারে, এমনটাই দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।